কে ফিরবে সেটা তো আর আমি এখন থেকে বলতে পারছি না, সেটা আগে ভোট হোক পুরো, সেটা রেজাল্ট বেরোলে জানা যাবে। বাট হাওড়াতে যেটা মেন সমস্যা সেটা কতটা কি ঠিক হবে ফিরলেও আমি জানি না। যেটা মেন সমস্যাটা বৃষ্টি হলে যে জলটা জমে হাওড়াতে, সেটাতে আমরা প্রচণ্ড ভুক্তভোগী। বিভিন্ন জায়গায় জল জমলে সেটা 3-4 দিনের আগে মানে বেরোয় না। সেইটা নিয়ে কে কতটা কাজ করতে পারবে, সেটা তৃণমূল আসুক বা বিজেপি আসুক, হোয়াট এভার, সবাই একই ব্যাপার। যে মেটলি কাজটা করতে পারবে সেই ভালো হবে। তার মানে এবারের ভোটে ভাতার সঙ্গে কর্মসংস্থানের একটা খুব লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয় কোনটা বেশি প্রয়োজনীয়, ভাতা নাকি? অবভিয়াসলি চাকরি। ভাতা নিয়ে কে কতদিন থাকবে বলুন? চাকরিটা তো দরকার। যারা তৃণমূল যখন নিজেদের ম্যানিফেস্টো প্রকাশ করলো, তারা বললো যে আমরা যুবশ্রী ভাতা দেবো 15,000 টাকা, কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার দেবো 1,500 টাকা। বিজেপি পরিবর্তে বলে যে আমরা 3,000 করে দেবো। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই কর্মসংস্থানের ইস্যুটা প্রাপ্ত হয়ে যাচ্ছে? দেখুন, এখন কম্পিটিশনের চক্করে হয়তো বলেছে যে 1,500 দিলে আমি 3,000 দেবো, সেটা তাদের ম্যানিফেস্টো, আমার দেখার দরকার নেই। বাট মেনলি এখন যেটা দরকার, ওয়েস্ট বেঙ্গলে চাকরির দরকার। অনেকেই আছে যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে বা বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য। আমার এরকম পরিচিত অনেক লোক আছে যারা ইঞ্জিনিয়ারিং করে বাইরে গিয়ে চাকরি করছে। তো আমার মনে হয় কলকাতা কিন্তু যথেষ্ট বড় একটা আমাদের বড় সিটি। তো সেখানে যদি চাকরির অবস্থা না থাকে, কত তো সব আপনাদের দেখলেন আপনারা, কত কোম্পানি সব কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। তো আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে কলকাতাতে আরও কিছু কোম্পানিজের আসার দরকার আছে। এখান থেকে প্রচুর ইঞ্জিনিয়ার, প্রচুর ডাক্তাররা এখন এখান থেকে তৈরি হচ্ছে। তারা চাকরিটা কোথায়? তারা যদি এখন সবাইকে যদি এখন ব্যাঙ্গালোর বা পুনে এইসব জায়গায় গিয়ে চাকরি করতে হয়, তাহলে তো কলকাতা ফাঁকা হয়ে যাবে, তাই না? সাধারণ ভোটার হিসেবে আপনারা তো কিছু যারা শাসক দল হবে তাদের প্রতি প্রত্যাশা রয়েছে, নিশ্চয়ই। সেগুলো কি যদি একটু বলেন যে আপনি ভোটার হিসেবে কি চাইছেন? দেখুন, একটা হচ্ছে গিয়ে উন্নতি তো চাই, আর একটা হচ্ছে কি যেটা শিক্ষার অবনতি হয়েছে সেটাকে একটুখানি উন্নত করতে হবে। এখন সরকারি স্কুলে কেউ পড়াতে চায় না, সবাই প্রাইভেট স্কুলে দিতে চাইছে, ঠিক আছে? তো সেইগুলোকে একটুখানি উন্নত করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে। সেকেন্ড কথা, চাকরির দরকার এখন কলকাতায়। ভাতা দিয়ে একটা টাইম অবধি আপনি লিমিটেড, 1,500 টাকায় আপনার মাস চলবে না। জিনিসপত্রের যা দাম হয়েছে এখন 1,500 টাকায় মাস চলে না। তো সেই জায়গায় চাকরিটা থাকলে অনেকটাই সুবিধা হবে। একটা ছেলে চাকরি পেলে সে ওরকম 1,500 টাকা 2বার থেকে 3বার তার মাকে বা বোনকে দিতে পারে।